আসসালামু আলাইকুম। আমার ভিতরে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খায়, যে কোনো ব্যক্তি যদি খুন, গুম এবং ধর্ষণ এবং যাবতীয় যে অপকর্ম আছে এই সবগুলোর সাথে জড়িত, যদি দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, এরপরে যদি সে দাবি করে যে আমি মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধার সন্তান অথবা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অথবা আমি মুক্তিযোদ্ধা চেতনায় বিশ্বাসী, তাহলে কি তার সব পাপ মাফ হয়ে যাবে? তার 7 খুন মাফ হয়ে যাবে? সে কি দেশপ্রেমিক হতে পারবে? অথচ যাদেরকে আমরা দেশপ্রেমিক ভাবি না, তাদের কি দেখছি 54 বছর থেকে তাদের নামে কোনো দুর্নীতি মামলা অথবা ধর্ষণ মামলা অথবা খুন গুমে জড়িত না, এবং দেশের ক্লান্তি লগ্নে তারা বিভিন্ন সময় বন্যা বা বিভিন্ন ইস্যুতে তারা আমাদের দেশের মানুষকে সাহায্য সহযোগিতা করে। অর্থাৎ তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী বলে তাদেরকে দূরে সরিয়ে রাখি। এই যে চেতনা ব্যবসা, এটা কোনটা সঠিক? আসলে তো আমার ইতিহাস, যুদ্ধের সময় কি ঘটছে এই ইতিহাস যেহেতু আমরা দেখি নাই, আমাদের মানতে হবে যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। অর্থাৎ কে কি কেমন কর্ম করছে তার উপরে ডিপেন্ড করেই তো আমরা সব কিছু ডিসিশন নিব যে কে ভালো কাজ করছে, কে খারাপ কাজ করছে। তো যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে তখন দেখি যে একরকম ইতিহাস, যুদ্ধের একরকম ইতিহাস, যখন বিএনপি সরকার ক্ষমতায় থাকে তখন দেখি যে আরেক রকম ইতিহাস। তো আমরা এই ইতিহাস দেখে তো আসলে শিক্ষা নিতে পারবো না, তাহলে আমাদের চরিত্র, আচার আচরণ এগুলোর উপর ডিপেন্ড করেই তো এখন আমরা বিশ্বাস করব যে কে আসল মুক্তিযোদ্ধা অথবা কে মুক্তিযোদ্ধা না। এটাই তো আসলে বিষয়। আসলে আল্লাহ তাআলাও কোরআনে বলেছেন যে কেউ কারো পাপের ভাগিদার নেবে না, কেউ কারো পাপের ভাগ নেবে না। অর্থাৎ আমার দাদা কি করে গেছে তার ভাগ তো আর আমি নিব না। সে সময় মুক্তিযোদ্ধা ছিল নাকি রাজাকার ছিল সেটা তো আমি, তার দায়ভার তো আমি নেব না। আমি এখন দেশের জন্য কি করছি এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অর্থাৎ মাস্টারের ছেলে কি চোর হচ্ছে না, চোরের ছেলে কি ম্যাজিস্ট্রেট হচ্ছে না? হচ্ছে তো। তাহলে কেন 54 বছর আগে তারা দেশের কোন প্রেক্ষিতে দেশের বিরোধী ছিল সেটা তাদের বিষয়, তারা অন্যায় করেছে সেটা তাদের বিষয়। কিন্তু আজকে আমাকে বা আপনাকে যখন বলা হবে যে এ রাজাকার, এ আলবদর ছিল, এগুলা ট্যাগ দিয়ে দেশের ভিতরে বিভেদ সৃষ্টি করা, এটাই দেশদ্রোহিতা আমি মনে করি। আমি আপনাদের মতামত কামনা করছি। আসসালামু আলাইকুম।